ভেন্ডি বা ঢেঁড়সের অনেক গুণ রয়েছে, তা সত্ত্বেও যারা ভেন্ডি দেখলেই নাক সিটকোয় বা খেতে পছন্দ করে না, অথবা যারা ভেন্ডির নতুন কোনো রেসিপি খুঁজছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ভেন্ডির একেবারে নতুন সম্পূর্ণ নিরামিষ দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এইভাবে রান্না করলে ভাত অথবা রুটি যা দিয়েই খাবেন না কেন ভীষণ ভীষণ ভালো লাগবে। আর রান্না করাও একেবারে সহজ, ঘরোয়া অল্প উপকরণেই তৈরি হয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে ভেন্ডির রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখুন, যারা মাছ মাংস খাচ্ছেন অথবা পেঁয়াজ রসুন খাচ্ছেন তারা তো ঝটপট যা কিছু দিয়ে রান্না করা হোক খাওয়া হয়ে যায়, কিন্তু যারা নিরামিষ করেন তাদের ভীষণই চিন্তা কিভাবে কি দিয়ে রান্নাটা করব। আজকের ভিডিওটা সম্পূর্ণ নিরামিষ অথচ দারুণ টেস্টি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকের এই ভেন্ডি রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 300 গ্রাম ভেন্ডি। ভেন্ডিগুলোকে কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিতে হবে, ধুয়ে ভালোভাবে জল শুকিয়ে নিতে হবে। চাইলে আপনারা আধা ঘন্টা 40 মিনিট আগে ধুয়ে ঝুড়িতে রেখে দিতে পারেন। তা না হলে যদি সাথে সাথে কাটতে চান তাহলে একটু মুছে নিতে হবে শুকনো কাপড় দিয়ে। কোনো রকমই জল রাখা যাবে না। ভেন্ডিতে জল থাকার কারণেই একটা লেদলেদে বা জেল জেলে ভাব আসে, তার জন্য ভেন্ডি অনেক সময় রান্নার করতেও সমস্যা হয় আর খেতেও ভালো লাগে না। আর আমরা যদি শুকনো করে নিই আমাদের রান্না করতেও সুবিধা হবে। তারপর দেখুন ভেন্ডিগুলোকে আমি এভাবে একটু কেটে নিচ্ছি। আপনারা চাইলে সোজা করেও কেটে নিতে পারেন। বড় ভেন্ডিগুলোকে 2 টুকরো করে কেটেছি আর ছোটোগুলোকে গোটাই রেখে দিয়েছি। সাথেই নিয়ে নিলাম 2টো টমেটো। আজকে টমেটোর পরিমাণটা আমি একটু বেশি দেব। নিয়েছি 1 মুঠো ধনেপাতা, দেখুন এইভাবে কুচিয়ে নিয়েছি। ভেন্ডিগুলোকে নিয়ে নিলাম একটা প্লেটে, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। এইভাবে যদি একটু লবণ আর হলুদ মেখে নেওয়া যায় তাহলে লবণটা ভেন্ডির ভেতরে ঢুকবে, রান্নার পর ভেন্ডিটা খেতে ভালো হবে। তবে খুব বেশি সময় মেখে রাখার প্রয়োজন নেই, তাহলে আবার জল ছেড়ে দেবে। 5 থেকে 10 মিনিট। দেখুন প্রায় 10 মিনিট পর ফিরে এসেছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো রান্নার তেলই ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু। এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি, আপনারা চাইলে কাঁচা আলুও নিতে পারেন। সেক্ষেত্রে আলুগুলোকে একটু পাতলা করে কাটতে হবে। যেহেতু আমার আলুটা একটু সেদ্ধ সেই জন্য আমি একটু মোটা করে কেটেছি। আলুটাকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে একেবারে হালকা লালচে করে ভেজে নেব। দেখুন আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ হলুদ মাখা ভেন্ডিগুলোকে ভেজে নেব। ভেন্ডি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রাখবেন, তাহলে ভেন্ডিগুলো ভালো ভাজা হবে, জল ছাড়বে না। আর যদি খুব লো ফ্লেমে ভেন্ডিগুলো ভাজা হয় তাহলে জল ছেড়ে দেবে, ভেন্ডিটা একটু জেল জেলে ভাব হয়ে যেতে পারে। আর মিডিয়াম হাইতে ভাজলে জল ছাড়ার সাথে সাথেই ভাজার সময় জলটা টেনে যাবে, তাহলে আর ভেন্ডিগুলো জেল জেলে হবে না। হালকা ভাজবো, খুব বেশি সময় ভাজার প্রয়োজন নাই। এইভাবে একটু ভেজে নিলে ভেন্ডিটা খেতে ভালো লাগবে। ভেন্ডি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আরও 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটোটাকে ভেজে নেব। এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতেই রেখেছি। উল্টে পাল্টে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে টমেটোটাকে একটু কড়া করেই ভেজে নেব। দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে ভাজা প্রায় হয়ে গেছে। এই সময় আমি যোগ করে দিলাম 2টো কাঁচা লঙ্কা টুকরো করে, আর দিয়ে দিলাম ধনেপাতার ডাঁটগুলো। 1 মুঠো ধনেপাতার ডাঁট এর সাথে একটু ভেজে নেব, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য, খুব বেশি সময় ভাজবো না। একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন পাতাগুলো মজে এসছে, তখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে আমরা একসঙ্গে সব কিছু পেস্ট করে নেব। টমেটোর খোসাটা চাইলে আপনারা ফেলে দিতে পারেন। দেখুন ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কাটা তুলে নিয়ে
কড়াইতে দিয়ে দিলাম আরও 2 চামচ তেল, আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ হিং। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, একটু হিং ফোড়ন দিলে খেতে ভালো লাগবে। তবে আপনাদের কাছে যদি একান্তই হিং না থাকে তাহলে জিরে ফোড়ন দিয়েও রান্নাটা করা যাবে, তাতেও খুব বেশি একটা তফাৎ হবে না। হিং ফোড়ন দেওয়ার সময় তেল সব সময় মিডিয়াম গরম করে দিতে হবে, তাহলে হিংটা পুড়বে না। হিং দেওয়ার কারণে যেমন স্বাদটা বাড়ে, যদি প্রচণ্ড গরম তেলে হিংটা দেওয়া হয় তাহলে হিং পুড়েও যেতে পারে, তাহলে স্বাদ একেবারে নষ্ট হয়ে যাবে। হিং যেমন স্বাদ বাড়ায় তেমনই আমাদের পেটের পক্ষেও ভীষণই ভালো। কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিলাম লো ফ্লেমে। ফোড়নটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে যে টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাই পেস্ট করে দিয়ে দিলাম। মিক্সচারের জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, অনেকটাই মশলা লেগেছিল। সাথেই যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়োটা আমাদের পেট ঠান্ডা রাখে, ভীষণই ভালো। আর মৌরি গুঁড়ো দেওয়ার কারণে একটা মন্দিরের তরকারির মতো গন্ধ আসে নিরামিষ তরকারিতে, অতএব চেষ্টা করবেন দিতে। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কাটা দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। আপনারা যদি কাঁচা লঙ্কা না দেন তাহলে লাল লঙ্কাটা যোগ করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। যেহেতু নিরামিষ একটু চিনি দিতেই হবে, টমেটোটা দিয়েছি, এটা একটা চটপটা টেস্ট আসবে। আর এই সময় চিনিটা দিলে যেমন কালারটা সুন্দর আসবে, সেরকমই স্বাদটাও ভালো হবে। এবার পুরো মশলাটাকে একেবারে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব, প্রায় 3-4 মিনিট সময় নিয়ে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে লো ফ্লেমে মশলা কষালে মশলা ভালো কষানো হয়, এতে মশলার স্বাদ বাড়ে। দেখুন, ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে। তারপরেও এভাবে একটু নাড়াচাড়া করব আর অল্প পরিমাণে জল দেব। তারপর মশলাটাকে আরও কিছু সময় নাড়াচাড়া করব, এতে মশলার স্বাদ বাড়বে। যেহেতু অল্প পরিমাণে তেল দেওয়া হয়েছে সেজন্য তেল একেবারে কম ছেড়েছে। যারা কম তেলে রান্না করতে চাচ্ছেন তারা এইভাবে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন, এতে করে মশলার স্বাদ ভালো হবে অল্প তেলেও। এখানে যে জলটা যোগ করবেন সেটা অবশ্যই গরম জল যোগ করতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু স্বাদ ভালো হবে না। ঢাকা তুলে অল্প অল্প জল দিয়ে 2-3 বার মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা ভেন্ডি আর আলু। মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভেন্ডি আলুর তরকারি আপনারা অনেক রকমভাবে খেয়ে থাকবেন, তবে আজকের রেসিপিটা একেবারে নতুন আর ভিন্ন স্বাদের। একবার হলেও রিকোয়েস্ট করব এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। হয়তো রেসিপিটা সাধারণ, কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ। একবার যদি এইভাবে রান্না করে খান, বারবার এভাবেই খেতে চাইবেন। দেখুন, মশলার সাথে আরও কিছুক্ষণ আলু ভেন্ডিটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দেব জল। এটা কিন্তু খুব একটা পাতলা ঝোল হবে না, মাখো মাখো টাইপের হবে, সেই বুঝেই জলটা যোগ করতে হবে। আর আপনারা যদি একটু ঝোল পছন্দ করেন তাহলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে ছোট 2 বাটি মতো জল যোগ করে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিতে হবে, যাতে করে ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দেখুন, ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। খুব সুন্দরভাবে ভেন্ডি আলু সেদ্ধ হয়ে গেছে। এবার যোগ করে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা। এই সময়ে ধনেপাতাটা পাওয়া যাচ্ছে তাই জন্য দিয়ে দিলাম। অফ সিজনে না দিলেও চলবে, শুধু গরম মশলা দিয়েই রান্নাটা করা যাবে। সব কিছু মিশিয়ে নেব। একেবারে তৈরি হয়ে গেল আমাদের ভেন্ডি আলুর তরকারি, নতুনভাবে নতুন স্বাদে। প্রায় 5-7 মিনিট ঢেকে রেখে দেবো, যাতে করে ধনেপাতা গরম মশলার গন্ধটা মিশে যায়। তারপর গরম গরম সার্ভ করব। এটা আপনারা ভাত, রুটি যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে।
5 মিনিট পর ঢাকা তুলে দেখুন আমি সার্ভ করে দিয়েছি। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।